শুভ সকাল বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সকালবেলা উঠে পড়েছি ঘুম থেকে। আমার ছেলের আজকে ভ্যাকসিন আছে, তো ভ্যাকসিন দিতে যাব। এটা 16 মাসের ভ্যাকসিন। তো এই জন্য সকাল সকাল উঠে যে বাসি বাসন, থালা বাসন ছিল ওগুলো মেজে নিয়ে আসলাম। আর এখানে সবজি কাটার জন্য আলু, পটল আর পেঁয়াজ, লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি। তো আলু পটলের তরকারি করব সয়াবিন দিয়ে, তো এটাই আমি এখন কেটে নিচ্ছি। তো এখানে আলু পটল কাটা হয়ে গেছে। তো এখানে হচ্ছে সয়াবিনটা দিয়ে রান্না করব। আর এখানে ভেন্ডি ভাজার জন্য ভেন্ডি আলু সব কেটে নিয়েছি। তো এখানে আমার ভাত হয়ে গেছে। আর এখানে বসাচ্ছি হচ্ছে ভেন্ডি ভাজা করার জন্য। পেঁয়াজ লঙ্কাটা প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন ভেন্ডিটা দিয়ে দিব। ভেন্ডিটা দিয়ে একটু লবণ দিয়ে চাপা দিয়ে রাখবো। তারপরে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে সে হলুদ দিব। তো এদিকে ভাজাটা হয়ে গেছে আর এই মশলাটা করছিলাম। আর এখানে সয়াবিনটাকে একটু গরম জলে ভাপানো বসিয়ে দিয়েছি, তাহলে সয়াবিনটা নরম হয়, ভালো লাগে। আর প্যাকেটের সয়াবিনগুলো খুবই শক্ত হয়। তো তরকারিটা আমার হয়ে গেছে। ওখানে উনানে রান্না করতে, তো উনানটা নিভে গেছিলো। তারপরে আমি এনে কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তারপর রান্না বান্না কমপ্লিট। এখন আমি যে টেবিলটাকে মুছে নিলাম, নিয়ে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা আজকে গুছানো হয় নাই, কারণ আমার মেয়ে ঘুমাচ্ছিল। ওই জন্য বিছানাটা আজকে গুছাতে একটু লেট হয়ে গেল। তো দেরি করে উঠেছে। তো ও গেছে ব্রাশ করতে, এদিকে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি। তো যেহেতু যাব তাড়াতাড়ি ভ্যাকসিন দিতে, ওই জন্য তাড়াতাড়ি কাজকর্মগুলো করে যাই। কারণ ভ্যাকসিন দিয়ে আসার পরে কিন্তু খুব কান্নাকাটি করে, তো ওই জন্য কোনো কাজ করাই যাবে না বাড়ি এসে। তো ওই জন্য ভাবলাম আগে সব কাজ করে নিয়ে তারপরে যাব, তাহলে ভ্যাকসিনটা দিয়ে আসার পরে কোনো অসুবিধা হবে না। তো এদিকে আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই যে ব্ল্যাঙ্কেট দুটো ভাঁজ করে রাখলাম। তো এখন তো দিনের বেলা খুবই গরম থাকে, আর রাত্রে যেহেতু বৃষ্টি হয়, তো ব্ল্যাঙ্কেট দুটোকে কিন্তু পায়ের কাছে রেখে দিই। তো যখন একটু ভোর ভোর দিকে ঠান্ডা লাগে তখন আমরা নেই। তো বালিশগুলো ওইদিকে রাখলাম। তো এখানে হচ্ছে কিছু জামা কাপড় আছে, ওগুলোকে ভাঁজ করব। তার আগে বিছানার চাদরটা একটু টান টান করে নিলাম ঝাড়ু দিয়ে। তো আমার ছেলে নিচে হচ্ছে সব খেলনা দিয়ে খেলছিল, আর হচ্ছে আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করছি। তো মশারিটা হচ্ছে কোথায় রাখবো, ভালো লাগে না বিছানাতে রাখলে, তো ওই জন্য সব ভাঁজ করে নিলাম মশারিটা। আর হচ্ছে এখানে কালকের কিছু জামা কাপড় ছিল, তো সবগুলো তো শুকাই নাই। কিছু জামা কাপড় আছে শুকনা, আর কিছু আছে আধা ভিজা। তো যেগুলো শুকনা ওগুলো সব ভাঁজ করে নিব, আর যেগুলো একটু আধা ভিজা আছে ওগুলো একটু সাইড করে রাখলাম। ওগুলোকে হচ্ছে বাইরে হালকা একটু রোদ্রু উঠতেছে, তো ওখানে শুকিয়ে দিব। তো আমার ছেলে বিছানাতে ওঠার জন্য খুব জেদ করছিল, ওকে উঠিয়ে দিলাম। এই দেখো সবাই এই সব জামা কাপড় নিয়ে নিয়ে ফালাচ্ছে। তো আমি এখান থেকে সব সরিয়ে রাখলাম। ও কিন্তু খুব রাগ হয়েছে, রাগ হয়ে এখানে বসে আছে আমার জামা কাপড়গুলো আমি নিয়ে নিছি বলে। তারপরে এই যে বিছানাটা তো হয়ে গেল গুছানো, জামা কাপড়গুলো ভাঁজ করা শেষ। তো আমি এখন ঘরটাকে ঝাড়ু দিচ্ছি, আর ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে মুছবো। ঘরটাকে মুছে নিয়ে তারপরে আমি যাব স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে তো এগুলো তো করতে লাগে। আর স্নান করে এসে যদি এই বালু বালু ঘরটাতে পাড়া দেওয়া যায় খুবই খারাপ লাগে। তো ওই জন্য আমি চেষ্টা করি স্নান করার আগেই ঘরটাকে মুছার। তো এদিকে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এদিকে আমি রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। টেবিল তো তখনই মুছে পরিষ্কার করেছি। তো এবার রান্নাঘরটাও একবারে ঝাড়ু দিয়ে নেই, নিয়ে একবারে ঘর বারান্দা সবই মুছবো। তো এখানে কিছু জামা কাপড় আছে, এটা আজকে আর ধুবো না, কারণ বেশি একটা রোদ্রুও নাই। ওই জন্য এটা ভাবছি কালকেই ধুয়ে দিব। আর ওই যে ডাস্টবিনেও অনেকগুলো নোংরা জমে গেছে, তো ওটাকে এখন ফালাবো নিয়ে যেয়ে। তো ফালানোর আগে ভাবলাম এই যে সে ডাস্টবিনটা বাইরে বের করে রেখেছি, আর না ঘরটা মোছার জন্য জলটাতে একটু ফিনাইল দিয়ে নিলাম। আর হচ্ছে এখন যেহেতু বৃষ্টির দিন, একটু ফিনাইল টিনাইল দিয়ে ঘরটা মুছলে বেশ ভালোই লাগে। তো এদিকটা তো আমার মোছা হয়ে গেছে। তারপরে যে এই সাইডটাও মুছে নিচ্ছি। মুছে এখন এই যে রান্নাঘরটাও মুছবো ভালো করে। আর এই যে টেবিলের নিচে কি ছিল ওগুলো সব সরিয়ে, আর কিছু বাসনও ছিল টেবিলের নিচে, ওগুলো তো তখন আমি দেখি নেই। তো এখন মুছতে এসে আমি বাসনগুলোকে দেখলাম।
তো ভাবলাম বাসনগুলোকে একবারে বাইরে বের করে রাখি, ঘরটা মোছা হয়ে গেলে বাসনটাকেও একবারে মেজে নিব। আর হচ্ছে ডাস্টবিনে কিছু নোংরা জমে গেছে, ওটাও ফেলাবো। তো এখন যে ফেলাবো আর একটু বাইরে ঝাড়ু দিতে লাগবে। তো আমি ঝাড়ু টাড়ু দিয়ে কিন্তু চলে আসলাম। এসে কিছু বাসন ছিল, ওগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি। তো বাসনটা রেখে আমি চলে আসলাম। আর এই যে কলপাটটাতে তো বাসন মাজার পরে একটু নোংরা হয়ে থাকে, তো ওইটাকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে স্নান টান করে চলে আসলাম। আর আজকের খাবার তো দেখানো হয়নি, যে ভাত, এখানে ভেন্ডি ভাজা আর আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি। তো একটু খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম ছেলেকে ভ্যাকসিন দিতে। তো কিন্তু নিজেও জানে না ওকে সুই দেওয়া হবে, ও তো বেশ ভালোভাবেই যাচ্ছে, আসার সময় তো কাঁদছে। তো এই যে সুই দিয়ে কিন্তু চলে আসলাম। যখন একটু সুই দিছে তখন কাঁদতেছিল, তারপরে কিন্তু চুপ হয়ে গেছে, ও ঠিকই। শুভ বিকেল বন্ধুরা। তো এখন যাচ্ছি আমি একটু অনলাইন দোকানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করার জন্য একটু কাজ আছে। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে